স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের বাতিল হওয়া গোলটি ছিল বৈধ, এমন মন্তব্য করছেন অনেক ফুটবল বিশ্লেষক। ম্যাচের তখন ২২ মিনিট। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে পজিশন রিকভার করে বল কেটে নিয়ে দারুণ ফিনিশিং এ চালে বল পাঠান ভিনিসিয়াস জুনিয়র। অথচ গোলটি বাতিল হয়ে যায়। বিআর চেকের পর সিদ্ধান্ত যায় স্কটিশদের পক্ষে। রেফারির যুক্তি ছিল বল কেড়ে নেওয়ার মুহূর্তে হেনরিককে ফাউল করেছিলেন ভিনিসিয়াস। বল স্পর্শ করার আগে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে আঘাত করেন। গোল বাতিলের এই সিদ্ধান্তে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। অবশ্যই এই ক্ষোভ যেন তাকে আরো তাতিয়ে দেয়। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি। অবশ্য ম্যাচের শুরুতে তার গোলে লিড পেয়েছিল ব্রাজিল। ২২ মিনিটের সেই গোল বাতিলের সিদ্ধান্তটি ছিল বেশ বিতর্কিত। রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কি ছিল না তা নিয়ে ফুটবল বিশ্বে মতভেদ তৈরি হয়। ম্যাচ পরবর্তী সময়ে এটি নিয়ে কথা বলেন ফুটবল বিশ্লেষকরা। প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন কেন মনে করেন রেফারি সিজার রামোস এখানে ভুল করেছেন। তিনি বলেন, সত্যি বলতে স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য সংযোগ ছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না ভিনিসিয়াস কোনো ফাউল করেছেন। তিনি কেবল নিজের জায়গা ধরে রেখেছিলেন এবং ডিফেন্ডার নিজেই তার পায়ে এসে লাথি মারেন। স্কটল্যান্ড এই সিদ্ধান্তে খুশি হতেই পারে, তবে তারা কিছুটা ভাগ্যের জোরেই পার পেয়েছে। তাছাড়াও সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইবা বিশেষজ্ঞ ক্যানের সুরেই সুর মিলিয়ে বলেন, আমার কাছে এটি কোনোভাবেই ফাউল ছিল না। দারুণ প্রেসিং ছিল, ম্যাচ তখন ২-০ হতে পারত। রেফারি বিশেষজ্ঞরা কি বলেছেন তা দেখার বিষয়, তবে আমার চোখে এটি ফাউল ছিল না, এটি ছিল একটি দুর্দান্ত গোল। স্কটল্যান্ডের নারী ফুটবলার রেচেল কোর্সি বলেন, তর্কের খাতিরে বলা যায় যে বল স্পর্শ করার আগেই ভিনিসিয়াস ডিফেন্ডারের পায়ে আঘাত করেছিলেন। বলের ওপর তখন তার নিয়ন্ত্রণ ছিল না। তিনি আগে স্কটিশ খেলোয়াড়কে আঘাত করেন, তাই স্কটল্যান্ডের জন্য দারুণ ভাগ্যের ব্যাপার। এখানে ফুটবল বিশ্লেষকদের বিশ্লেষণ শুনে বোঝা যাচ্ছে এটি ছিল রেফারির 50-50 সিদ্ধান্ত, যেখানে তিনি চাইলেই পারতেন এটিকে গোল হিসেবে কনসিড করতে। তবে ভাগ্য সহায় হয়েছে স্কটল্যান্ডের।